শো বহরমপুরে রাত 1টার সময় কনফার্ম করে গেলাম। আমার মোহন টকিজের সাথে কথা হয়েছে, তার কর্ণধার সোনুবাবুর সাথে কথা হয়েছে, তিনি আমায় কনফার্ম করেছেন। তো এইটুকু বলতে পারি, এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ, কোনো দর্শক দেখে থাকবেন, সেটা হচ্ছে বহরমপুরের মানুষ। এই ভালোবাসা, এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রঘু ডাকাত এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে বাংলায় এর আগে হয়নি। এত বড় ক্যানভাস, এত বড় স্কেল, এবং রঘু ডাকাতকে নিয়ে আমরা সবাই পড়েছি ছোটবেলায়, কে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে, নীল বিদ্রোহ। মুর্শিদাবাদেও তার সন্ধান পাওয়া গেছে যে রঘু ডাকাত মুর্শিদাবাদেরও কোথাও একটা থাকতেন, এবং এখানেও মন্দির আছে, কালী মন্দির, যেটা ডাকাতিয়া কালী মন্দির বলে পরিচয়। তো এইটুকু বলবো যে বাংলার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা একজন সুপার হিরো, একজন রবিনহুড, তাকে নিয়ে সিনেমা বানিয়েছি আমরা সবাই মিলে, যার নাম রঘু ডাকাত। এই 25 বা 26 তারিখে ছবিটা রিলিজ হবে। এবারে আপনারা আপনাদের সহ পরিবার নিয়ে প্লিজ ছবিটা দেখুন এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। সৌমিককে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনেক পুরনো বন্ধু, পুরনো পরিচয়। আগে আর বেশি সময় নেব না, আমার টিম যখন সঙ্গে আছে। রঘু ডাকাতের গানটা মনে আছে, জয়কালী গানটা? তাহলে একটা নাচ দিয়ে শেষ করা যাক অনুষ্ঠানটা সবাই মিলে। আচ্ছা দেবদা, দেবদা, তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। তুমি এটা জানো না, বহরমপুরে কারা কারা রয়েছেন যারা সুপারস্টার দেবের সাথে কাজ করতে চান? তো স্বপ্ন দেখা ছাড়বেন না, কারণ রঘু ডাকাতের মিউজিক টিমে একটা ছেলে আছে যাকে দেবদা সুযোগ দিয়েছে, যার নাম দেবজিৎ। সে আপনাদেরই এখানকার ছেলে, সেই রঘু ডাকাতের কাজ করছে। তাই সুপারস্টারের জন্য জোরে হাততালি। প্রত্যেকটা শহরে যদি ট্যালেন্ট দেখে, তাকে সুযোগ দেয় লোকটা। তাই আপনারা স্বপ্ন দেখা ছাড়বেন না, বহরমপুরের থেকে অনেক ভালো ভালো লোকজন উঠে আসছে। থ্যাংক ইউ সো মাচ। বাকি এবার যা বললো তাই। যাওয়ার আগে আত্মীয়, যাওয়ার আগে এখন দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে প্লিজ, সবাই একটু